বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে তেলের দাম বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববাজারে অস্থিরতার প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। বর্তমানে জ্বালানি তেলের মূল্য তালিকা: ডিজেল ১০০ থেকে ১১৫ টাকা, অকটেন ১২০ থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ থেকে ১৩৫ টাকা ও কেরোসিন ১১২ থেকে ১৩০ টাকা। সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। তবে মাত্র কয়েকদিন আগেই দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার। চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের সরবরাহ ব্যবস্থায়ও। জ্বালানির এই মূল্য বৃদ্ধিতে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। পরিস্থিতি সামাল দিতে সরকারের পক্ষ থেকে নতুন কোনো পদক্ষেপ আসছে কিনা এখন সেটাই দেখার বিষয়। তেলের দাম যে পরিমাণ বাড়ছে, এদের মানুষের আয় বাড়ছে না, কারণ এই জন্য তো আমাদের জন্য খুব একটা বুঝ হয়ে যায়, কারণ খরচ বেশি, সব জিনিসের উপর তো খরচ বেশি, গাড়ি ভাড়া যা কিছু আছে সব কিছুর উপর তো খরচ পড়বে, কারণ গরিব মানুষের উপর প্রভাব পড়বে বেশি। কারণ এই জন্য তেলের দামটা বাড়ানি আমাদের দেশে অযৌক্তিক। তেলের দাম বাড়ার কারণে ভাই আমরা খুব ভোগান্তির মাঝে আছি। এমনিতেই তেল পাইলাম না, এর মাঝে তেলের দাম বাড়ায়, এর মাঝে পাম্পও দরকার একটা লিমিট করা, যে 200 টাকার উপরে যান না। এখন তারাও জানেন তেলের মাঝে আরও বেজাল মিলে, অনেকটাও মিলে। কারণ তেলের দাম এমনি দেশের চাকরির ব্যবসা বাণিজ্য খারাপ, চাকরি বাকরিতে খারাপ, তারপরে দেখা যায় যে তার মধ্যে তেল পাওয়া যায় না, কিন্তু আবার দাম বাড়তি, এটা আমাদের জন্য সব কিছুতেই খুবই সমস্যা।